একেবারে থমকে গেছেন অ্যারন ফিঞ্চ। ধারাভাষ্য কক্ষ থেকে তিনি বুঝতে পারছিলেন না রিশাদ এটা কোন ধরনের ডেলিভারি করলেন। শুধু মাইক্রোফোনে বলছিলেন, আমার কাছে মনে হয়েছে এটা অর্ধেক গুগলি আর অর্ধেক লেগ স্পিন। আর যেখানে রীতিমতো পরাস্ত হয়ে বোল্ড হয়ে গেছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। হ্যাঁ দর্শক, আইপিএল কাঁপানো অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা করে নেওয়া জেক ফ্রেজার ম্যাকগার্ক, যার জন্য অস্ট্রেলিয়া দলে এখন জায়গা হয় না ডেভিড ওয়ার্নারের। আর সেই ক্রিকেটারকে বোকা বানিয়ে এমনভাবে বোল্ড করে দিলেন রিশাদ হোসেন, যেটা ছিল একেবারে দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধ করা একটা ডেলিভারি, যেটা ব্যাপকভাবে এনজয় করেছে বাঙালি ক্রিকেট সমর্থকরা। মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে হবার্ট হানিংটনের জার্সিতে রিশাদ হোসেন প্রথম 3টি ওভার করেছেন দুর্দান্ত। 3 ওভারে 17 রান খরচ করলেও কোনো উইকেট পাওয়া হয়নি তার। তাই তো শেষ ওভারে ভক্ত সমর্থকদের আশা ছিল অন্তত একটি উইকেট তুলে নেবেন রিশাদ হোসেন, এবং রিশাদের সামনে নিজের শেষ ওভারে ছিল জেক ফ্রেজার ম্যাকগার্ক। আর এই ব্যাটসম্যানকে শুরু থেকেই বোকা বানাচ্ছিলেন রিশাদ হোসেন, এবং নিজের তৃতীয় ডেলিভারিতে গিয়ে সাকসেসটা পেয়েছেন তিনি। দারুণ ডেলিভারি ছিল, বুঝতেই পারেনি জেক ফ্রেজার ম্যাকগার্ক এবং বোল্ট। উইকেটের পেছন থেকে ম্যাথু ওয়েড দারুণ উদযাপন করে, সেই সাথে দারুণ উদযাপন দেখা যায় রিশাদ হোসেন নিজেরও। জেক ফ্রেজার ম্যাকগার্ক ফিরে গেলে মাত্র 88 রানের মধ্যে এই 5 উইকেট হারিয়ে ফেলে মেলবোর্ন রেনেগার্ডস। আর তাতে রিশাদ হোসেনের দুর্দান্ত শুরু, এবং শেষ ওভার তো দারুণ করেন রিশাদ হোসেন। খরচ করেন মাত্র 4 রান, তুলে নিয়েছেন জেক ফ্রেজারের উইকেট। রিশাদ হোসেন সত্যি দারুণ, সত্যি অমায়িক। বিশ্বমঞ্চে তিনি যেভাবে খেলছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশ এই প্রথম আন্তর্জাতিক মানের কোনো লেগ স্পিনার পেয়ে গেছে।